একবার কল্পনা করুন, আমেরিকা, ন্যাটো এবং ইউরোপের সমস্ত শক্তিশালী দেশগুলো একসাথে জোট বেঁধেছে। তাদের একটাই লক্ষ্য, যে কোনো মূল্যের রাশিয়াকে ধ্বংস করা। তারা চার দিক থেকে অ্যাটাক করল, হাজার হাজার মিসাইল ছুড়ল। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে নিশ্চিহ্ন করে দিল। আপনি হয়তো ভাবছেন, এবার তো রাশিয়া শেষ, গেম ওভার। কিন্তু না, আসল খেলা শুরু হবে ঠিক এর পরেই। কারণ রাশিয়ার মাটিতে এমন এক স্বয়ংক্রিয় দানব লুকিয়ে আছে, যা রাশিয়ার পতনের পরেও একা পুরো বিশ্বকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। ইতিহাস সাক্ষী, নেপোলিয়নের দুর্ধর্ষ ফ্রেঞ্চ আর্মি থেকে শুরু করে জার্মানির ডিক্টেটর অ্যাডলফ হিটলার, যারাই রাশিয়া দখল করার দুঃসাহস দেখিয়েছে, তাদের প্রত্যেককে লাশ হয়ে ফিরতে হয়েছে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমেরিকা বা ন্যাটোর মতো সুপার পাওয়ারগুলো রাশিয়াকে সরাসরি আক্রমণ করার সাহস পায় না। কিন্তু কেন? শুধুমাত্র কি নিউক্লিয়ার বোমা, নাকি রাশিয়ার বিশাল ভৌগোলিক আয়তন, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কিছু গোপন রহস্য যা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে? আজকের এই ভিডিওতে আমরা ডিকোড করতে চলেছি দ্য আনমনিটেবল রাশিয়ার সেই সব সিক্রেট, যা প্রমাণ করে রাশিয়াকে যুদ্ধে হারানো এক কথায় অসম্ভব। চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর এপিসোড। আর হ্যাঁ, এই ধরনের রিসার্চ বেসড ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়, তাই প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে রাশিয়াকে হারানো অসম্ভব, কারণ তাদের কাছে প্রচুর পারমাণবিক অস্ত্র আছে। কিন্তু এর চেয়েও বড় একটি কারণ হল রাশিয়ার আকার। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ। এর মোট আয়তন প্রায় 17.1 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এই সংখ্যাটা আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে, তাই একটু সহজ করে বলছি। আপনি যদি মহাকাশের প্লুটো গ্রহটিকে এনে রাশিয়ার উপর বসিয়ে দেন, দেখবেন প্লুটো আর রাশিয়ার সাইজ প্রায় সমান। ভারতের মতো 5টা দেশ অনায়াসে রাশিয়ার ভেতরে ঢুকে যাবে। পূর্ব থেকে পশ্চিমে রাশিয়ার বিস্তার প্রায় 9,000 কিলোমিটার। আপনি যদি এক্সপ্রেস ট্রেনে করে রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চান, তবে আপনার টানা 1 সপ্তাহ সময় লেগে যাবে। এর উত্তরে রয়েছে জমে যাওয়া বরফের আর্কটিক মহাসাগর, আর দক্ষিণে বিশাল দুর্গম পাহাড় আর মরুভূমি। এই অদ্ভুত এবং দানবাকৃতি জিওগ্রাফির কারণে কোনো শত্রুবাহিনীর পক্ষেই 4 দিক থেকে রাশিয়াকে ঘিরে ফেলা সম্ভব নয়। ভেতরে ঢুকতে গেলেই তারা প্রকৃতির পাতা এক মরণ ফাঁদে আটকে যাবে। এবার আসি রাশিয়ার সেই ভয়ঙ্কর অস্ত্রে, যা কোনো ল্যাবরেটরিতে তৈরি হয়নি, প্রকৃতি নিজে তৈরি করেছে। আর তা হল জেনারেল উইন্টার বা রাশিয়ার প্রাণঘাতী শীত। রাশিয়ার পূর্ব দিকের বিশাল অংশকে বলা হয় সাইবেরিয়া। শীতকালে এখানকার তাপমাত্রা -40°C-এরও নিচে নেমে যায়। সাধারণ মানুষ তো দূরের কথা, গাড়ির ইঞ্জিনও বরফ হয়ে যায়। যখনই কোনো বাইরের শত্রু রাশিয়াতে আক্রমণ করে, তখন রাশিয়ানরা এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজি ফলো করে, যার নাম স্কর্চড আর্থ পলিসি বা পোড়ামাটি নীতি। 1812 সালে ফ্রেঞ্চ সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট যখন প্রায় 6 লক্ষ সেনার এক বিশাল এবং অজেয় বাহিনী নিয়ে রাশিয়ায় ঢোকেন, রাশিয়ানরা তখন সরাসরি যুদ্ধ করেনি। তারা নিজেদের শহর, নিজেদের বাড়িঘর, এমনকি শস্যক্ষেতগুলো নিজের হাতেই পুড়িয়ে দিয়ে পূর্ব দিকে পিছু হটতে থাকেন। উদ্দেশ্য একটাই, শত্রুরা যেন এক দানা খাবার বা মাথা গোজার ঠাঁই না পায়। নেপোলিয়নের বাহিনী যখন খালি পেটে আর ক্লান্ত শরীরে মস্কো পৌঁছায়, তখন শুরু হয় রাশিয়ার সেই ভয়ঙ্কর শীত। -40° তাপমাত্রায় বিনা খাবারে ফ্রেঞ্চ সেনারা বরফে জমে আক্ষরিক অর্থেই পাথর হতে শুরু করে। এর উপর শুরু হয় রেড আর্মির অতর্কিত হামলা। 6 লক্ষ সেনার মধ্যে মাত্র 50,000 সৈন্য জীবন নিয়ে পালাতে পেরেছিল। ঠিক 130 বছর পর 1941 সালে একই ভুল করেন হিটলার। অপারেশন বারবারোসার অধীনে 35 লক্ষ জার্মান সেনা নিয়ে হিটলার রাশিয়ায় ঢোকেন। মাত্র 6 সপ্তাহের মধ্যে রাশিয়া দখলের স্বপ্ন দেখেছিল হিটলার। কিন্তু সেই একই পোড়ামাটি নীতি আর ভয়ঙ্কর শীত জার্মান নাৎসি বাহিনীকেও কবরে পাঠিয়ে দেয়। ইতিহাস তো গেল, কিন্তু আধুনিক যুগে যদি কেউ স্যাটেলাইট আর অ্যাডভান্স টেকনোলজি নিয়ে রাশিয়ায় অ্যাটাক করে, তাহলেও কি তাদের রক্ষা আছে? উত্তর হল একেবারেই না। রাশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম সেরা মিলিটারি সুপার পাওয়ার। তাদের অ্যাক্টিভ আর রিজার্ভ সেনা মিলিয়ে প্রায় 30 লক্ষ সৈনিক যে কোনো মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত। অস্ত্রের ভাণ্ডারের কথা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। প্রায় 14,000 ট্যাঙ্ক, 27,000 আর্মার্ড ভেহিকেল এবং 6,000-এর বেশি আর্টিলারি নিয়ে তাদের ল্যান্ড আর্মি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর। আকাশপথে তাদের কাছে রয়েছে 4,200-র বেশি এয়ারক্রাফট, সুখোই 35, সুখোই 57 এর মতো 5th জেনারেশন ফাইটার জেট এবং Tu-160-র মতো নিউক্লিয়ার বোমার দিয়ে তারা চোখের পলকে যে কোনো দেশের এয়ার ডিফেন্সকে গুড়িয়ে দিতে পারে।
তবে সবচেয়ে ভয়ঙ্কর হল তাদের মিসাইল ফোর্স। আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেমন ধরুন RS-28 সারমাত, যাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড নাম দিয়েছে সেটন-2, এই একটিমাত্র মিসাইল মস্কো থেকে ছুঁড়লে তা পুরো ফ্রান্স বা আমেরিকার টেক্সাসের মতো বিশাল জায়গাকে 1 সেকেন্ডে মানচিত্র থেকে মুছে দিতে পারে। আর রয়েছে অ্যাভাঙ্গার্ড বা কিঞ্জালের মতো হাইপারসনিক মিসাইল। এগুলো শব্দের চেয়েও 25 গুণ বেশি বেগে ছুটে যায়, যা পৃথিবীর কোনো রাডার সিস্টেমই ঠিকমতো ধরতে পারে না, ধ্বংস করা তো দূরের কথা। ইভেন জলের তলাতেও রাশিয়ার এক আলাদা সাম্রাজ্য আছে। তাদের কাছে এয়ারক্রাফট ক্যারিয়ার নেই ঠিকই, কিন্তু আছে 60-এরও বেশি অ্যাডভান্স সাবমারিন, যার মধ্যে 10টা নিউক্লিয়ার পাওয়ার দিয়ে চলে। এগুলো মাসের পর মাস প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকের গভীর অন্ধকারে লুকিয়ে থাকতে পারে, আর সিগন্যাল পেলেই সমুদ্রের তলদেশ থেকে পারমাণবিক সুনামি তৈরি করতে পারে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, আমেরিকা বা ইউরোপ যদি একজোট হয়ে রাশিয়ার উপর হাজার হাজার মিসাইল ছড়ে? তারও ব্যবস্থা পুতিন করে রেখেছেন। রাশিয়ার আকাশসীমায় রয়েছে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স সিস্টেম S-400 এবং নতুন প্রজন্মের S-500 ট্রায়াম্ফ। এগুলো ফাইটার জেট থেকে শুরু করে হাইপারসনিক মিসাইল সবকিছুকেই আকাশেই ভস্ম করে দেওয়ার ক্ষমতা রাখে। আচ্ছা, ধরুন যুদ্ধে না গিয়ে আমেরিকা যদি রাশিয়ার উপর চরম নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়, যাতে দেশটা না খেয়ে মারা যায়। জানলে অবাক হবেন, ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা আর ইউরোপ মিলিয়ে রাশিয়ার উপর 16,000-এর বেশি স্যাংশন লাগিয়েছে। কিন্তু রাশিয়ার ইকোনমি ক্র্যাশ করেনি, উল্টে 2024 সালে তা 4% হারে গ্রো করেছে। কারণ প্রকৃতি রাশিয়াকে 2 হাত ভরে দিয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় ন্যাচারাল গ্যাস, তেল, ইউরেনিয়াম, নিকেল থেকে শুরু করে সোনা আর হীরের খনি রয়েছে রাশিয়ায়। তারা খাদ্যেও সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ। রাশিয়া বিশ্বের 1 নম্বর গম রপ্তানিকারক দেশ। তাদের উর্বর জমিতে এত গম, আলু আর সূর্যমুখী চাষ হয় যে পুরো বিশ্ব যদি রাশিয়াকে বয়কটও করে, রাশিয়ানরা নিজেদের খাবার নিজেরাই জুগিয়ে নিতে পারবে অনন্তকাল। শুধুমাত্র অস্ত্র বা ইকোনমি নয়, রাশিয়াকে আনবিটেবল করেছে তাদের দেশের সাধারণ মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় 2,70,00,000 রাশিয়ান প্রাণ হারিয়েছিল। পৃথিবীর আর কোনো দেশ এত বড় ক্ষতি সহ্য করেনি। কিন্তু তারা হার মানেনি। রাশিয়ার নারী, পুরুষ, বৃদ্ধ, এমনকি শিশুরাও অস্ত্র হাতে তুলে নিয়েছিল। যুদ্ধের ইতিহাস রাশিয়ানদের ডিএনএতে এমনভাবে মিশে গেছে যে তারা চরম থেকে চরমতর কষ্ট, কনকনে শীত আর খিদে সহ্য করতে পারে। তাদের মানসিকতা হল, আমরা যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু মাথা নত করতে নয়। এই চরম জাতীয়তাবাদ আর দেশপ্রেমই তাদের সবচেয়ে বড় ঢাল। সব শেষে আসব সেই চরম সত্যের কথায়, যা শুনলে আমেরিকার প্রেসিডেন্টের রাতের ঘুম উড়ে যায়। ধরে নিন কোনোভাবে অসম্ভবকে সম্ভব করে পৃথিবীর সব দেশ মিলে হঠাৎ করে রাশিয়ার উপর নিউক্লিয়ার অ্যাটাক করে দিল। সেকেন্ডের মধ্যে পুরো রাশিয়া ধ্বংস হয়ে গেল। পুতিন সহ সমস্ত কমান্ডিং অফিসার মারা গেলেন। কেউ কমান্ড দেওয়ার মতো বেঁচে নেই। আমেরিকা হয়তো ভাববে তারা জিতে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাশিয়ার মাটির নিচ থেকে জেগে উঠবে এক স্বয়ংক্রিয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবটিক দানব, যার নাম পেরিমিটার বা দ্য ডেড হ্যান্ড। 1985 সালে স্নায়ুযুদ্ধের সময় তৈরি হওয়া এই সিস্টেম সবসময় রাশিয়ার রেডিও অ্যাক্টিভিটি, মাটির কাঁপুনি আর কমিউনিকেশন লাইনের উপর নজর রাখে। যখনই এই সিস্টেম বুঝবে যে রাশিয়াতে কোনো বিশাল পারমাণবিক হামলা হয়েছে এবং ক্রেমলিনের কোনো লিডার বেঁচে নেই, তখন এই সিস্টেম কারও নির্দেশের অপেক্ষা করবে না। ডেড হ্যান্ড অটোম্যাটিক্যালি মাটির নিচ থেকে বিশেষ কিছু কমান্ড মিসাইল আকাশে ফায়ার করবে। এই মিসাইলগুলো আকাশে উড়ে পুরো রাশিয়ায় লুকিয়ে থাকা শত শত নিউক্লিয়ার সাইলো, সাবমারিন এবং গোপন বোমার বেসগুলোতে ফায়ারিং কোড পাঠাবে। এর পরের দৃশ্য হবে ভয়ঙ্কর। মরা রাশিয়ার বুক থেকে হাজার হাজার পারমাণবিক মিসাইল স্বয়ংক্রিয়ভাবে ছুটে যাবে আমেরিকা, ইউরোপ সহ শত্রু দেশগুলোর দিকে। অর্থাৎ রাশিয়া যদি ধ্বংস হয়, তবে তারা পুরো পৃথিবীটাকেও সাথে নিয়ে ধ্বংস হবে। এই মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন পলিসির জন্যই আজ পর্যন্ত কেউ রাশিয়ার দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি। তো বন্ধুরা, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সামরিক শক্তি এবং ডেড হ্যান্ডের মতো মরণাস্ত্র সবকিছু মিলিয়ে রাশিয়া আক্ষরিক অর্থেই এক অভেদ্য দুর্গ। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতের কোনো এক আধুনিক যুদ্ধে কি কোনো দেশ সত্যিই রাশিয়াকে হারাতে পারবে, নাকি রাশিয়া এভাবেই আনবিটেবল থেকে যাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।